সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 11, পৃষ্ঠা 168। 14 নং সমস্যার সমাধান। তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো। এই যে ওজন দেওয়া হয়েছে 40, 55, 42, এভাবে শেষ পর্যন্ত আছে 40। প্রশ্ন ক, মানের ক্রমানুসারে সাজা, অর্থাৎ উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। তাই আমি লিখেছি উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাই। আমরা ছোট থেকে বড় ক্রমে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 40। 40 আছে এখানে, এই যে একবার, তারপর দুইবার, এই যে এখানে একবার, তারপর এই যে একবার, দুইবার, তিনবার, তারপর চারবার, পাঁচবার। তাহলে 40 আছে 5 বার। তাই আমরা 40 লিখেছি 1, 2, 3, 4, 5, 5 বার। তারপর 42, 42 আছে 1, 2, 3, 4, 4 বার। তাহলে 42, 1, 2, 3, 4, 4 বার। 42 এর পর 43, একবার, দুইবার, তিনবার, 3 বার। 43, 1, 2, 3, 3 বার লিখেছি। তারপর 44, একবার, দুইবার, 3 বার। তাহলে 44 একবার, দুইবার, 3 বার লিখেছি। তারপর 45, একবার, দুইবার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে 45, 1, 2, 3, 4, 5 বার, 5 বার লিখেছি। তারপর 46, 46 একবার আর নেই। তারপর 47ও আছে একবার, তাই 46 একবার আর 47 একবার লিখেছি। তারপর 48, 49 নেই, আছে 50, 1, 2, 3, 4, 5, 50 আছে 5 বার। 1, 2, 3, 4, 5, 50 এর পর 52, 52 আছে একবার, তাই লিখেছি 52 একবার। তারপর আছে 55, 55 একবার, আর নেই। তারপর আছে 56, তাহলে 55 একবার, 56 একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই যে এখানেও আছে 30, 30 আর 30 মিলে গেল। এখানেই শেষ হলো মানের ক্রমানুসারে সাজানো। তারপর খ নং সমস্যার সমাধান হচ্ছে, খ নং সমস্যা হচ্ছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করে। এর সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আগে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার জন্য প্রয়োজন সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাজিয়েছি, সাজানোর মধ্যে সবার প্রথম যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন, আর সবার শেষে যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ। এবার সমস্যার সমাধান করতে খুব সহজ হবে, কারণ আমরা মানের ক্রমানুসারে সাজিয়েছি। আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা প্রথমে লিখব এখানে সর্বোচ্চ সংখ্যা 56, সর্বনিম্ন সংখ্যা 40। তারপর পরিসর নির্ণয় করব।
এখানে সর্বোচ্চ সংখ্যা সমান এই যে 56 দিলাম 56, সর্বনিম্ন সংখ্যা সমান এই যে 40 দিলাম 40। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 56, তাই দিলাম 56, বিয়োগ দিলাম বিয়োগ, সর্বনিম্ন সংখ্যা 40 দিলাম 40, তারপর যোগ 1 যোগ 1। এবার 56 বিয়োগ 40 যোগ 1 সমান এসেছে 17। তারপর আমরা লিখেছি শ্রেণীব্যাপ্তি 5 স্তরের শ্রেণী সংখ্যা। আমাদেরকে শ্রেণীব্যাপ্তি দেওয়া হয়নি, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আমি ধরলাম 5। শ্রেণীব্যাপ্তি 5 স্তরের শ্রেণী সংখ্যা সমান পরিসর 17 ভাগ শ্রেণীব্যাপ্তি 5। 17 ভাগ 5, 17 ভাগ 5 সমান এসেছে 3.4। তাই লিখলাম 3.4 বা দশমিকের পর 4 এসেছে। যদি দশমিক থাকে তাহলে তার আগে যা আছে তার সাথে যোগ হবে, তাহলে 3-এর সাথে যোগ হয়ে হলো 4। অর্থাৎ 4 হলে কয়টি হবে? 6টি হবে। দুটি বেশি হবে, একটিতে শিরোনাম আর শেষে মোট। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। তাহলে কলাম হবে 3টি, শ্রেণীব্যাপ্তি টেলি গণসংখ্যা, আর সারি হবে 6টি, 4টি আছে তার সাথে আরো 2টি বেশি দিয়ে 6টি। সারি 6টি, কলাম 3টি। এবার আমরা শুরু করব। প্রথমে দেব সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। শ্রেণীব্যাপ্তি 5, 5 গণনা করতে হবে, এই 40 থেকে গণনা করতে হবে। 40, 41, 42, 43, 44। তাহলে 40 থেকে 44, 44-এর পর 45, এবার 45 থেকে 45, 46, 47, 48, 49। 49-এর পর হচ্ছে 50, 50, 51, 52, 53, 54। 50 থেকে 54, 54-এর পর 55, 55, 56, 57, 58, 59। 55 থেকে 59। এবার আমরা টেলি বের করব। প্রথমে 40 থেকে 44। আমরা মানে ক্রমানুসারে সাজিয়েছি, তাই খুব সহজে বের করতে পারবো। 40 থেকে 44, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 44 পর্যন্ত 15। তাহলে 15টি দিতে হবে। আবার গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15টি টেলি। 1, 2, 3, 4, তারপর 5টি দিতে হবে এভাবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবার 45 থেকে 49। 45, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। 49-এর ভিতরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তারপর তো 50, 49-এর ভিতরে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার 50 থেকে 54। এই যে 50, 1, 2, 3, 4, 5, 6। 54-এর ভেতরে 6টি। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। এবার 55 থেকে 59, অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত। 55, এই যে 55, 1 আর 56, এটা হচ্ছে 2, 1, 2 আর নেই। 59-এর মধ্যে এই দুটি। 1, 2। এবার গণসংখ্যা লিখব। এখানে আছে 15, তাই এখানে দিলাম 15। এখানে আছে 5, 6, 7, তাই দিলাম 7। এখানে আছে 5 আর 1, 6, দিলাম 6। এখানে আছে 2, তাই দিলাম 2। এবার আমরা মোট করব। মোট n = 15 আর 7
22, 22 আর 6 28, 28 আর 2 30। এখানে এই সমস্যার সমাধান শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তোমরা 14 এর ক ও খ নং সমস্যার সমাধান বোঝার পর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।